আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল। আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, তোমাদের এখন কাজ হচ্ছে সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস দেওয়া। তোমাদের অনেকেরই মেরিট লিস্ট দিয়ে দিয়েছে। সো বি ইউনিটের যারা রয়েছে, তোমাদের সাবজেক্ট চয়েস কেমন হবে তোমাদের এই হাতে এবং এই কলমে আজকে দেখিয়ে দেব। জাস্ট কিডিং। তো তোমাদেরকে আজকে দেখিয়ে দেব কোন কলেজে কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমার ভালো হবে এবং কত মেরিট থেকে কত মেরিটের মধ্যে তোমরা যাদের মেরিট রয়েছে তারা সাবজেক্ট চয়েস কিভাবে দেবে, কোন লিস্টে দেবে সেই বিষয়টা। সো সর্বপ্রথম আমরা এইখানে দেখব হচ্ছে কলেজ ভিত্তিক তথ্য। তারপরে আমরা দেখব হচ্ছে আমাদের কি রয়েছে, এই যে বি ইউনিটের আসন বিষয়ে এবং সাবজেক্টের যেই বিষয়গুলো রয়েছে সবকিছু। ওকে, সর্বপ্রথম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কলেজ ভিত্তিক তথ্য। আসলে আমাদের সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস এই দেওয়ার বিষয়গুলো অনেকটাই নির্ভর করে কলেজের উপরে, সাবজেক্টের উপরে। দেখা যায় যে আমাদের একটা ইউনিভার্সিটিতে অনার্স শেষ করতে গেলে সাধারণত 4 বছর সময় লাগে, কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, সেইগুলোতে অনার্স শেষ করতেই প্রায় 5-6 বছর লেগে যায়। তো এই সেশন জটের বিষয় আমি এখানে বলতে চাচ্ছিলাম যে সেশন জটের বিষয়টা থাকে, সেশন জট। তারপরে হচ্ছে তোমার আবাসন ব্যবস্থা, তারপরে অবস্থান, তারপরে হচ্ছে তোমার টিউশন সুবিধা, যেহেতু তোমরা টিউশনির যে ব্যাপার স্যাপার, এই যে কয়েকটা বিষয়, এইগুলোর উপরে আসলে নির্ভর করে তোমার সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস দেওয়ার বিষয়টা। ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা ঢাকা কলেজকে ধরি। ঢাকা কলেজ এটা শুধু ছেলেদের জন্য কলেজ। ঠিক আছে, এখানে ছেলেরা ভর্তি হতে পারবে, মেয়েদের কোনো আসন নাই এখানে। এখানে হল আছে প্রায় 13টা হল রয়েছে। 13টা হল রয়েছে শুধু ছেলেদের জন্যই, মানে এখানে তো আর মেয়ে নাই। সো এখানে 13টা হল রয়েছে। আর এটার অবস্থান হচ্ছে নিউ মার্কেট এলাকা, ঢাকা ভার্সিটির পাশে। তোমরা যারা এই কলেজে ভর্তি হবে, তোমাদের অনেকাংশেই দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস ব্যবহার করতে হবে। ঠিক আছে। আর তোমরা যারা হল সুবিধা পেতে চাও, হলে কিন্তু উঠতে পারবা। দেখো এইখানে এই জায়গায় ঢাকা কলেজ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও এগিয়ে আছে, যে তাদের হল সুবিধাটা আছে। ঠিক আছে, আমি কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির, এখানে আমাদের হল সুবিধা নেই। আমরা এই যে আলাদা বাসা ভাড়া করে আমরা থাকতেছি, এইখানে আমাদের অনেকটা কস্ট লেগে যায় প্রত্যেকটা স্টুডেন্টদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থীদের এখানে কিন্তু এই সুবিধাটা তারা পাচ্ছে, যে সরকারি হল রয়েছে, হলে থাকতে পারছে। সো এই দিক থেকে তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে ঢাকা কলেজ সেরা। ঠিক আছে। আচ্ছা, এখানে সেশন জট, আমি সেশন জট নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, যে কোন কোন ইউনিভার্সিটির কোন কোন কলেজে সেশন জট কেমন, সেই বিষয়টা তোমরা ইউটিউবে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সেশন জট প্লাস ফারুক একাডেমি লিখে সার্চ করবা। এই জিনিসটা সার্চ করার পরেই তোমরা যে ভিডিওটা পাবা সেটা দেখে নিবা। ঠিক আছে। ওকে, তো এরপরে আসবো হচ্ছে তিতুমির কলেজ। তিতুমির কলেজের অবস্থান হচ্ছে মহাখালীতে। এটাতে হল রয়েছে এবং এটাতে ছেলে এবং মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি সেশন জট, এই 4টা বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করব। সো আলাদা করে এখানে আমাদের আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এখানে দেখো গভর্নমেন্ট বাংলা কলেজ, অর্থাৎ সরকারি বাংলা কলেজ, এটার অবস্থান হচ্ছে মিরপুর 1-এ এবং এখানে হল রয়েছে একমাত্র একটা হল, হলের নামটা ভুলে গেলাম, শামসুর রহমান না শমশের উদ্দিন, এরকম একটা হল। সো এখানে পড়াশোনা করতে পারবে ছেলে মেয়ে উভয়। এরপরে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, এটার অবস্থান পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এবং এখানে কোনো হল নেই। ঠিক আছে, এইখানেও ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে। এরপরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ, এটারও অবস্থান লক্ষ্মীবাজারে, অর্থাৎ এটার সোহরাওয়ার্দী এবং কবি নজরুল পাশাপাশি।
যদি হেঁটে যাওয়া হয় 4 থেকে 5 মিনিট সময় লাগবে এক কলেজ থেকে আরেক কলেজে হেঁটে যাইতে। সো এই লক্ষ্মীবাজারের মধ্যে যে রোডটা রয়েছে, রোডের মাথায় হচ্ছে কবি নজরুল, আরেক মাথায় হচ্ছে সোহরাওয়ার্দী। সো এখানে তোমরা যারা ভর্তি হবে তোমাদের পুরান ঢাকার আর কি যানজট একটু মোকাবেলা করতে হবে। আর কবি নজরুল সরকারি কলেজে এখানে কোনো হল নেই, একটা হল ছিল। সো সেই হলটা তোমার ফরাসগঞ্জে অবস্থিত। এই হলটা ব্যবহার উপযোগী না, এরকমটাই আমি শুনেছি, এবং এখানে ফেসিলিটি নাই বললেই চলে। এরপরে এখানে হচ্ছে তোমার ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারে। এরপরে আসবো হচ্ছে ইডেন কলেজ। ইডেন কলেজের অবস্থান হচ্ছে আজিমপুরে। এখানে হল রয়েছে এবং এখানে শুধু মেয়েরা পড়তে পারে। তো মেয়েদের জন্য বেস্ট কলেজ হচ্ছে এটা, আর ছেলেদের জন্য বেস্ট হচ্ছে ঢাকা কলেজ। এরপরে আসবো হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ। এটার অবস্থান হচ্ছে বকশীবাজার এবং এটাতে হল রয়েছে, এটা অনলি গার্লস অর্থাৎ মেয়েদের জন্য। এখানে ছেলেদের পড়াশোনার সুবিধা তেমন নেই। আর সুবিধা নেই বলতে তেমন নেই বলতে নেই বললেই চলে। ওকে, এই তো আমাদের কলেজ ভিত্তিক তথ্যসমূহ, এবং এখানে আবাসনের বিষয়টা আমি ইনক্লুড করেছি। সেশন জটের দিক থেকে আমি যদি চিন্তা করি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এইবার পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়েছে, এর আগে প্রস্তাবিত ছিল আগের ব্যাচের যারা রয়েছে তাদের জন্য, এবং এই বছর পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি। এখন পর্যন্ত এই সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু কিছু ডিপার্টমেন্টে, কিছু কিছু কলেজের কিছু কিছু ডিপার্টমেন্টে, অধিকাংশই আর কি, সেখানে সেশন জট রয়েছে। যেহেতু তাদের আগে ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল, অধিভুক্ত ছিল। সো সেই কারণে সেশন জটের রীতিটা এখন পর্যন্ত রয়েছে। আশা করব যে 2-3 বছর গেলেই ইউনিভার্সিটির নতুন ভিসি আসবে, বর্তমান ভিসি আছে, তাদের প্রচেষ্টাতে সেশন জট অনেকটা মুক্ত হবে ইনশাল্লাহ। আপাতত এখনো প্রত্যেকটা ক্যাম্পাসেই প্রায় সেশন জট রয়েছে। এরপরে আসবো হচ্ছে অবস্থানগুলো আমি আলোচনা করেছি। টিউশন সুবিধা প্রত্যেকটা ক্যাম্পাসেই খুব ভালো। যদিও আমি কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের টিউশন সুবিধা নিয়ে অনেকটা সন্দিহান রয়েছি, কেননা এইখানে টিউশন, পুরান ঢাকায় টিউশন সুবিধা থাকলেও অনেক টিউশনই পাওয়া যাবে, কিন্তু ওই যে পুরান ঢাকার খানদানি বংশের মানুষজন যারা রয়েছে তারা বলবে যে 1500 টাকায় আমার 2 জন পোলা মাইয়ারা পড়াইবা, তারপরে সপ্তাহে আসবা 6 দিন, একদিন শুক্রবারে তুমি তোমার ফ্রি টাইম। আচ্ছা, এরপরে বাসায় গেলে 1 কাপ চাও দিবে না, তারপরে হচ্ছে এই আর কি বেতন দিবে 1500 টাকা। তো এরকম সুবিধা তুমি পাবা হচ্ছে পুরান ঢাকায় টিউশনি পাইলে। সো পুরান ঢাকায় টিউশনি পাবা না, এটা পাবা না বলতে পাবা, কিন্তু ওইরকম সম্মান পাবা না। কিন্তু এই যে ঢাকা কলেজে ভর্তি হলে ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে তিতুমির কলেজে গেলে ওইদিকে তুমি টিউশন সুবিধা বেশি পাবা। মিরপুরে অনেক ভালো টিউশনি পাওয়া যায়, ঠিক আছে। ইডেন কলেজ, বদরুন্নেসা করলে এটাও পুরান ঢাকার অংশ, কিন্তু তারপরেও তোমার ওইটা নতুন ঢাকার কিছুটা আভাস পাওয়া যায়। যাও, তো এই কলেজ ভিত্তিক আলোচনাটুকু অনেকটা করেছি। এখন আসি আমরা সাবজেক্ট চয়েস। এখন তোমাদের বি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কোন লিস্টে আসলে সাবজেক্ট চয়েস দিবা। তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের একটা জিনিস আসলে খুব ভালোভাবে জানা উচিত, যে সাবজেক্ট চয়েস দিলে সেই সাবজেক্টটা তোমরা কিভাবে পাও, অর্থাৎ টিচাররা কিভাবে সিলেক্ট করে, সেই বিষয়টা যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে ভালো একটা সাবজেক্ট, ভালো একটা কলেজ তুমি পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তার আগে আমাদের আরো একটা তথ্য রয়েছে যে আমাদের মানবিকের আসন সংখ্যা ঢাকা কলেজে 681, ইডেনে হচ্ছে 785, বাংলা কলেজে তিতুমিরে রয়েছে 765, বাংলাতে 680, বদরুন্নেসা আছে 593, সোহরাওয়ার্দীতে 465, কবি নজরুলে 529, ঠিক আছে। এটার উপর ভিত্তি করেও তোমাদের অনেকটা সাবজেক্ট চয়েস দেওয়া লাগতে পারে, কলেজ চয়েস দেওয়া লাগতে পারে, কেননা তোমার মেরিট যত আছে এই কলেজের আসন সংখ্যার উপরেও নির্ভর করে। আচ্ছা, দেখো, তোমাদের জন্য বেস্ট একটা সাবজেক্ট চয়েস লিস্ট আমি সাজিয়েছি, কেননা আমার অভিজ্ঞতা থেকে এবং ভবিষ্যতে তোমার কেরিয়ারের অনেকটাই নির্ভর করবে তোমার এই সাবজেক্ট চয়েসের উপরে। তুমি কোন সাবজেক্টের পড়াশোনা করবে তার উপরে নির্ভর করবে তোমার কেরিয়ার, এবং যার কারণে সাবজেক্ট চয়েসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো,
সর্বপ্রথম তোমরা দিবে ইংলিশ বেস্ট এবং রয়্যাল ডিপার্টমেন্ট বলা হয়, তারপরে ইকোনমিক্স দিতে পারো, তারপরে তুমি পলিটিক্যাল সায়েন্স অথবা বাংলা দিতে পারো, যে কোনো একটা। এটা একেবারে নির্ভর করবে তোমার উপরে। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝেছি জেনেছি সেটার উপরেই আমি এই চয়েস লিস্ট নির্ধারণ করেছি। সো তুমি যদি চাও তুমি কিন্তু তোমার মতো করে দিতে পারো। এরপরে হচ্ছে হিস্ট্রি দিতে পারো, তারপরে হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক। তারপরে হচ্ছে তোমার সায়েন্সের কিছু কিছু ডিপার্টমেন্ট তোমার নিজের ইচ্ছা অনুযায়ী দিবা। তারপরে আছে কমার্সের কিছু কিছু সাবজেক্ট তুমি নিজের ইচ্ছা অনুযায়ী দিবা। এই যে এই চয়েস লিস্ট আসলে কিভাবে কাজ করবে সেটুকু একটু জেনে নাও। যে তুমি যখন সাবজেক্ট চয়েস এই লিস্টে দিবা তখন স্যারেরা সর্বপ্রথম তোমাকে দেখবে যে তুমি ইংলিশ সাবজেক্টে তোমার সিট আসছে কিনা, ফাঁকা আছে কিনা, তোমাকে সেখানে ঢুকানো যায় কিনা। যখন তুমি সেইখানে দেখলো টিচাররা তোমার মেরিট অনুযায়ী সেখানে সিট ফাঁকা নাই, তারপরেরটা দেখবে ইকোনমিক্স, তারপরেরটা দেখবে। যখন দেখবে ইকোনমিক্সেও কোনো সিট ফাঁকা নাই তখন তারপরে আসবে হচ্ছে এই যে বাংলা, ঠিক আছে। বাংলাতেও যখন দেখবে তোমার সিট ফাঁকা নাই তারপরে দেখবে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে সিট ফাঁকা আছে কিনা। যদি পলিটিক্যাল সায়েন্সেও সিট ফাঁকা না থাকে তখন এই আস্তে আস্তে নিচের দিকে আসবে। সাপোজ তুমি তোমার এই 5 নাম্বার সাবজেক্ট হিস্ট্রি সিলেক্টেড হয়ে গেছে, অর্থাৎ তুমি এই 5 নাম্বার সাবজেক্ট পাইছো। এখন পরবর্তীতে যখন তুমি এই যে মাইগ্রেশন অন করবে, মাইগ্রেশন তোমরা অনেকেই জানো না, মাইগ্রেশন হচ্ছে পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন, সাবজেক্ট বা কলেজ পরিবর্তন হয়ে ভালো একটা সাবজেক্ট আসে। যখন এই যে মাইগ্রেশনের মধ্যে আসবা তখন কিন্তু পরবর্তীতে অর্থাৎ প্রথমবারই তুমি 5 নাম্বার সাবজেক্ট পাইছো, দ্বিতীয় মেরিটে বা প্রথম মাইগ্রেশনে তারপরে স্যারেরা তোমাকে এই নিচের দিকে এই সাবজেক্টগুলো আর দেখবে না, নিচের দিকে তোমাকে আর দেখবে না। তোমাকে দেখবে কি যে 5 নাম্বার যে পাইছো তার উপরের গুলোতে তুমি আবার তারা চেষ্টা করবে যে উপরের সাবজেক্টগুলোতে তুমি যাইতে পারো কিনা, উপরে সিট ফাঁকা আছে কিনা। যদি সিট ফাঁকা থাকে তাহলে উপরের সাবজেক্টগুলোতে তোমাকে নিয়ে যাবে। সেই জন্য আমি তোমাকে বলি যে বারবারই আমি তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির ইয়ের ক্ষেত্রেই বলি, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বলি যে সর্বপ্রথম তোমাকে সব থেকে ভালো সাবজেক্ট উপরের দিকে দিতে হবে এবং সব থেকে খারাপ বা সব খারাপ বলতে তোমার পছন্দ না, সব থেকে অপছন্দের সাবজেক্ট তোমাকে নিচের দিকে দিতে হবে, ঠিক আছে। সব থেকে পছন্দের এবং অপছন্দের সাবজেক্ট তোমাকে এইভাবে দিতে হবে, উপরের দিকে সব থেকে পছন্দের, নিচের দিকে সব থেকে অপছন্দের সাবজেক্ট তুমি দিবা, ঠিক আছে। এই চয়েস লিস্টে তুমি সাবজেক্ট চয়েস দাও, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু হবে এটাই প্রত্যাশা করব। কেননা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি তুমি ভুল করো ভাইয়া সারা জীবনই তোমাকে পস্তাতে হবে, পরবর্তীতে আমাকে গালি দিয়েও কোনো লাভ হবে না, ঠিক আছে। আর তুমি একটু আমাকে কমেন্ট করবে যে সাবজেক্ট চয়েস অথবা যে কোনো বিষয়ে তুমি কমেন্ট করতে পারো। সাবজেক্ট চয়েসের বিষয় যদি থাকে সেটা ইনস্ট্যান্ট তুমি এখনই কমেন্ট করো, আমি তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে তোমাদের অনেকেরই ইচ্ছা যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবা। তো তোমাদের জন্য আমরা ফারুক একাডেমি এবং লেভেল আপ স্কুল যৌথভাবে সেকেন্ড টাইম এক্সাম ব্যাচের ব্যবস্থা করেছি। সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে তুমি লং টাইম পরীক্ষা দিতে পারবা আমাদের সিলেক্টেড 1200 এমসিকিউ কোশ্চেনের উপরে, ঠিক আছে। 1200 এমসিকিউ কোশ্চেন কেমন যে তোমাদের অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যেরকম ভাবে তোমাদের অনেকগুলো এমসিকিউ নেই, কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা একেবারে সিলেক্টেড কয়েকটা এমসিকিউ দিয়েছি, যে কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হাজার হাজার তোমাদের কোশ্চেন সলভ করতে হবে না,
কোশ্চেন সলভ করবা, একেবারে সিলেক্টেড একটা কোশ্চেন যেন বারবার রিপিট না হয়, ওই কোশ্চেনটা ভালোভাবে মনে রাখবা। সো এরকম লক্ষ্য নিয়েই তোমাদের সামনে আমরা সেকেন্ড টাইম এক্সাম বেসের ব্যবস্থা করেছি। সো 199 টাকায় মাত্র, আমরা সবসময় কম টাকা রাখি, 199 টাকায় তোমরা জয়েন করতে পারবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা। এটা ব্যবসা শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের জন্য এই এক্সাম বেস, সবাই স্বতঃস্ফূর্তভাবে জয়েন করবা, এটা প্রত্যাশা করব। যারা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, শুধু তোমাদের জন্য এই এক্সাম বেস। সো যারা ভর্তি হবা এখনই জয়েন করে নাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তীতে কি বিষয়ে জানতে চাও সেই বিষয়গুলো আমাকে জানানোর চেষ্টা করো, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তীতে। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।